নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ঘনিয়ে আসছে ভারী বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং সঙ্গে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো আবহাওয়া। তো এই কালবৈশাখী ঝড় বিশাল বড় আকার ধারণ করতে চলেছে, খুব শীঘ্রই আমাদের বাংলায় প্রবেশ করতে চলেছে 12 ঘন্টার মধ্যেই। দক্ষিণবঙ্গের শিলাবৃষ্টির আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জনসাধারণের জন্য আগেভাগে দিয়ে দিয়েছেন, কারণ সাধারণ মানুষ আগেভাগে যেন সতর্ক থাকতে পারে। তো তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোন জেলায় কীরকম বৃষ্টিপাত হবে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে এই ঝড়ো আবহাওয়া বইবে। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নেব কোন কোন জেলাতে সবথেকে বেশি পরিমাণের বৃষ্টিপাত হবে। সেটা কিন্তু আজকে আপনারা জানতে পারবেন এখনই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট। চলুন দেখে নেই। দেখুন বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া বুলেটিন, যেখানে দেওয়া রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস প্রথম দিন। আর আজকে দেখতে পাচ্ছেন 6 তারিখ, আর 6 তারিখে কিন্তু বিশাল বড় আপডেট দিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে কালার ম্যাচ করে আপনারা এখানে বুঝতে পারবেন কোন জেলাগুলিতে সবথেকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। দেখতে পাচ্ছেন এই যে কালারটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, 76 থেকে 100% মতো বৃষ্টিপাত হবে যে সমস্ত জেলাগুলিতে। সেই সমস্ত জেলাগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এই সমস্ত জেলাগুলিতে অত্যাধিক 76 থেকে 100%-এর মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা আজকে। তো বন্ধুরা, 6 তারিখে এই সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণের বৃষ্টির আশঙ্কা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপরে যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে 51 থেকে 75%-এর মধ্যে। যে কালারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সম্পূর্ণ জেলাগুলিতেই পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে দেখতেই পাচ্ছেন 51 থেকে 75%-এর মধ্যে বৃষ্টির পরিমাণ আজকে দেখা দিচ্ছে। এইবার আমরা দেখে নেব 7 তারিখে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দিন। আপনারা দেখতে পাচ্ছেন 7 তারিখে প্রচণ্ড পরিমাণের কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দিয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাস দ্বিতীয় দিন দেখতে পাচ্ছেন, তারিখ দেখতে পাচ্ছেন 7/5, 7ই মে, বিশাল বড় একটি গুরুত্বপূর্ণ দিন, যেখানে রাজ্যে সব কটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ খবর আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সম্পূর্ণ জেলাগুলিতে এই যে কালারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন 76 থেকে 100%-এর মধ্যে বৃষ্টিপাত। এই সমস্ত জেলাগুলিতে দেখতে পাচ্ছেন আকারটি আপনারা কীরকম এখানে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। তারপরে আমরা দেখে নেব 8 তারিখে কি বলা হয়েছে। 8 তারিখে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত জেলাগুলিতে মোটামুটি দেখতে পাচ্ছেন 51 থেকে 75%-এর মধ্যে বৃষ্টিপাত। দেখতে পাচ্ছেন সমস্ত জেলাগুলিতে 8 তারিখে এই যে বৃষ্টিপাতগুলি হবে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই এই 51 থেকে 75%-এর মধ্যে বৃষ্টিপাত হতে চলেছে। তারপরে দেখতে পাচ্ছেন 9 তারিখের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট। দেখতে পাচ্ছেন বৃষ্টির আপডেট। দেখতেই পাচ্ছেন এখানে তারিখ দেওয়া রয়েছে বৃষ্টিপাতের চতুর্থ দিন, যেখানে 9 মে। দেখতে পাচ্ছেন এই সমস্ত জেলাগুলিতে হালকা হালকা পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। যে এই কালারটি দেখতে পাচ্ছেন, যেমন এখানে দেওয়া রয়েছে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা পরিমাণের 51 থেকে 75%-এর মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা 9 তারিখ। এবং দেখতে পাচ্ছেন 9 তারিখে সবথেকে যে জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ 76 থেকে 100%-এর মধ্যে বৃষ্টিপাত হবে, এই সমস্ত জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে 9 তারিখে প্রচণ্ড পরিমাণের বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত জেলাগুলি থেকে আপনারা যে 76 থেকে 100%-এর মধ্যে যে কালারটি সমস্ত জেলাগুলি থেকে হয়ে থাকেন, তো বন্ধুরা আপনারা সেই দিনগুলিতে অবশ্যই সতর্ক থাকবেন, যেমন 7 তারিখে এবং 9 তারিখে। তো বন্ধুরা, এই সমস্ত জেলাগুলি থেকে প্রচণ্ড পরিমাণের কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। তো বন্ধুরা দেখতে পেলেন, আর আজকের আপডেটটি এখানে শেষ করছি।